ফাইনালি সেই দিনটা চলেই এলো। কেমন? তাহলে এটাই নেওয়া হচ্ছে, তাই তো? এটাই নেওয়া হোক। আমরা এই গাড়িটা নিয়ে নিলাম। দেখো শোরুমে এসেই আমাদের পছন্দ হয়ে গেল এই গাড়িটা, আর আমরা কিনে নিলাম এই গাড়িটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো ওয়েডনেসডে, বুধবার। এখন বাজে সকাল 9:30। গতকাল মঙ্গলবার কোনো ব্লগ করতে পারিনি, ফ্যাক্টরি থেকে ফিরে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একদিন ব্লগ মিস হয়েছে মাঝে। সোমবারের ব্লগটা তোমরা লাস্ট দেখেছো, দেন তোমরা আজকে দেখবে সোজা বুধবারের ব্লগটা। তো আজকে আমরা ফ্যাক্টরি যাচ্ছি না, গাড়িটা অনেকদিন থেকেই আমাদের সার্ভিসিং করানো হয়নি, তাই প্রচুর পরিমাণ তেল কনজাম্পশন হচ্ছে গাড়িতে। তো সেই জন্য সার্ভিসিং করাতে হবে, কারণ সার্ভিসিং না করালে এটাই সবথেকে মেন প্রবলেম, যে গাড়ির মাইলেজটা আস্তে আস্তে কমে যায়। তো সেই জন্য আমরা এখন যাব পিনাকেল হন্ডাতে। তোমরা আগেও দেখেছো ব্লগে, আমরা ওখান থেকেই করাই সার্ভিসিং। তো ওখানেই যাব। তো ওখান থেকে সার্ভিসিং করানোর পরে, সার্ভিসিং করালে আসলে অনেকটা টাইম নষ্ট হয়ে যায়, সারাটা দিন প্রায় চলে যায়। তো দেখা যাক আর কি হয় না হয়, পুরোটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। তো ব্লগটা কেউ স্কিপ না করে, মিস না করে এন্ড পর্যন্ত দেখো। গাড়িতে উঠে বাকিটা কন্টিনিউ করছি, চলো। এখানে গাড়ি বের করে নিয়েছে, বাট রাস্তার অবস্থা এখানে খুবই খারাপ। রাস্তাটা এত ন্যারো হয়ে গেছে, চারিদিকে স্টোন চিপ রাখা, সামনে রাস্তাটা পুরো ভেঙে রেখে দিয়েছে। তারপরে আজকে একটা বড় ওই গভর্নমেন্টের জলের গাড়ি এসছে, সেটার কাজ হচ্ছে। তো এদিক দিয়ে আমরা আজকে বেরোতেও পারবো না, ঘুরে বেরোতে হবে। তো রাকেশ পুরো সকাল সকাল মুড অফ হয়ে গেছে ওর, যে এখন গাড়িটাকে বের করতে এতটা প্রবলেম হবে। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা গাড়িটাকে বের করতে সাকসেসফুল হয়েছি। অ্যান্ড এবারে আমরা ফার্স্টে যাবো চিনার পার্কে, পেট্রোল পাম্পে। গাড়িতে পেট্রোল একদমই নেই, পেট্রোল নিতে হবে। তারপর আমরা যাব পিনাকেল হন্ডাতে, যেটা একদমই হচ্ছে রুবির কাছে। তো সেখানেই আমরা যাব, চলো যাওয়া যাক। আর ব্লগগুলো ভালো লাগলে প্লিজ তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। রোজ বলছি আমি তোমাদেরকে, প্লিজ এটা রিকোয়েস্ট তোমরা রাখো। আর ফেসবুকে আমাদের যে পেজ আছে ডেইলি লাইফ উইথ দেবীরা, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তার সাথে সাথে আমার আর রাকেশের ইনস্টাগ্রামের লিঙ্কও কিন্তু দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে। তো সেটা তোমরা ক্লিক করো আর ফলো করো আমাদেরকে, যাতে ওখানেও খুব সুন্দর সুন্দর কন্টেন্ট দিই আমরা, মিনি ব্লগস, তারপরে অনেক ফানি রিলস, যেগুলো তোমাদের ভালো লাগবে। তো সেগুলো তোমরা তাহলে দেখতে পাবে। এছাড়া অনেক নাচের ভিডিওস, গানের ভিডিওস, অনেক কিছু আপলোড করা হয় যেগুলো ইউটিউবে দেওয়া হয় না। তো ওই নতুন নতুন কন্টেন্টগুলো পাওয়ার জন্য তোমাদের কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকটাও চেক করতে হবে। তো তোমরা সেটা প্লিজ করো চেক। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। ফাইনালি সিগন্যাল ছেড়েছে আর গাড়িতে তেলের রিজার্ভারে সাইন অন হয়ে গেছে। আজকে অনেকদিন পরে একদমই তেল শেষ। আমরা ওই জন্য, হ্যাঁ এখানে জ্যামে দাঁড়িয়ে থাকলে সেটাই। দাঁড়া এদিকে আবার 211টা চেপে দিচ্ছে আমাদেরকে পুরো। ফাইনালি আমরা চলে এসেছি গাড়ির ব্রেকফাস্ট করানোর জন্য, চলো। ডান আমাদের তেল ভরানো এখান থেকে, চলে এবার যাওয়া যাক। পেট্রোল নেওয়ার পরে আবার আমরা এখানে চিনার পার্কের জ্যামে দাঁড়িয়ে পড়েছি। ওই পার থেকে জ্যাম পেরিয়ে এলাম, আবার এই পারে জ্যাম। এটা মানে এক চান্সে বেরোতে পারবো না, আবার দাঁড়িয়ে পড়বো সামনে, একটু এগোতে না এগোতে। এখানে একজন আমার গাড়ির সামনেটাতে বাইকে করে একটুখানি ঘষে দিয়ে চলে গেল। রাকেশ এখন দেখতে নেমেছে যে সব ঠিকঠাক আছে নাকি, কিছু হয়েছে। করে দিয়ে আবার হাত দেখিয়ে বলছে কি সরি সরি সরি। কি যে বলবো এদেরকে, তো তাড়াহুড়ো করে যায় রাস্তা দিয়ে। কি ঠিক আছে? কালকের ব্লগে তো তোমরা দেখলেই, ফাইনালি আমি আর রাকেশ ডিসাইড করেছি আর কোনো বাইরের আনহেলদি খাবার আমরা খাবো না। আর
কোনো জাঙ্ক ফুডও আমরা খাবো না। মানে দেখো পুরোপুরি তো ছাড়া সম্ভব না, বাট আমরা যে পরিমাণ বেশি বেশি খেতাম সেইটাকে বন্ধ করা হবে। আর আমরা হেলদি বাড়ির খাবারটাকেই ফোকাস করবো বেশি আর কি, বিকজ এত আনহেলদি খাওয়া হয়ে যাচ্ছে আমাদের, তাই জন্য ওটাকে একটু কন্ট্রোল করা উচিত বলে আমাদের মনে হয়েছে। তো কালকে আমরা ডিসাইড করেছি যে একটু হেলদি খাবো। তো আজকেও আমরা তাই জন্য বাড়ি থেকে আমি ব্রাউন ব্রেড দিয়ে শসা, পেঁয়াজ, ডিম সেদ্ধ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে এনেছি, যাতে আজকে বাইরে লাঞ্চ করতে না হয়। বিকজ জেনারেলি গাড়িতে মানে গাড়ি আমরা সার্ভিসিং করাতে গেলে আর কি বাইরেই লাঞ্চ করি। তো আজকে আমরা আর করবো না সেটা, আমরা বাড়ি থেকেই লাঞ্চ নিয়ে এসে সেটাই খাবো। তাই তো দুঃখের দিন শুরু হয়ে গেছে আমাদের। যখন ইচ্ছে আইসক্রিম, বার্গার, পিৎজা এগুলো একদমই আর আমরা খাবো না, বিকজ সত্যি খুব বাড়াবাড়ি করে ফেলি আমরা নিজেরাও। যখন ব্লগটা দেখি ভাবি কি সত্যি আমরা কত বাইরের খেয়েছি। মানে কি হয় জিনিসটা তুমি যদি রেকর্ড না করো তোমার মাথায় অতটা থাকে না, হয়তো সবাই খাচ্ছে বাট কারোর অতটা মাথায় নেই। বাট আমরা যেটা জিনিসটা রেকর্ড করছি, আমরা যখন নিজেরা ওটাকে দেখছি, দেখে ভাবছি কি যে বাবা এতবার বাইরে খেয়েছি, মানে জিনিসটা আরো বেশি করে করে তখন মনে থেকে যায় আর কি। তো সেই জন্য আমরা ডিসাইড করেছি এটা তো খুবই স্যাড যেটা আমাদের কাছে। যাই হোক কি আর করা যাবে, অনেক পুলিশ আছে মানে। হ্যাঁ কেউ আসবে হয়তো। এখানে এখন কালকের ব্লগ দেখছি আমি বসে বসে। আশা করি তোমরাও সবাই দেখেছো এই ব্লগটা। আমার সকাল থেকে দেখার সময় হয়নি, আপলোড করেই জাস্ট বেরিয়ে এসেছিলাম। তো এখন দেখছি এটাই, আর আমরা অলমোস্ট চলেও এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। ফাইনালি আমরা চলে এসেছি, 11:23 বাজে এখন। চলো যাওয়া যাক। এই যে গাড়ির কাগজপত্রগুলো সব নিতে হবে ব্যাগে। এই তো চলে এসেছি আমরা, অলরেডি ভেতরে চলে এসেছি। এখানে ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি এখন। সার্ভিস হেড যে সে আবার রাকেশের একদম খুবই কাছের মানুষ আর কি, নয়ন কাকু। হ্যাঁ অনেক বছর ধরে চেনাশোনা, তার জন্যই আমরা এখন ওয়েট করছি, তিনি আসবেন এখন। দেখো আপনার নাকি শুনলাম প্রমোশন হয়েছে, আপনি তো কিছু খাওয়ালেন না। বলুন বলুন বলুন, ক্যামেরাতে বলুন। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সোশ্যাল মিডিয়াতে বলছো, তোমার তো কাজই, তুমি 5টা 5:30 আসো। আচ্ছা ঠিক না না না, আমি 4টা থেকে বসে থাকবো এসে। হ্যাঁ বাইরে যা গরম, বাপরে বাপ। বাড়িতেও গাছ, গাড়ির এখানে এসেও গাছ নিয়ে গবেষণা করছে। ঠিক এখানেও ছাড়লি না, বাড়িতেও গাছ এখানেও গাছ। দেখি একবার ব্যাগটা ছড়া, দেখি ব্যাগটা ছড়া। নতুন গাড়ির সেকশনে যাওয়া হচ্ছে, এখানে এমএস দাঁড়িয়ে আছে ডেলিভারির জন্য। এখানে কেন এমএস, চল এই তো এই তো এটা 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 এই একটা আছে। হ্যাঁ এই তো রুফ খোলা, হ্যাঁ ব্লুটা। আর এটাও আর একটা সিলভার কালারের, এটা নতুন বেরিয়েছে এটা। এই তো বাইরে দুটো দাঁড়িয়ে আছে, সিটি টপ মডেলের, দুটোই ছাদ খোলা। সুন্দর না? আমার এই গাড়িটা হেভি লাগে, সিটিটা অল নিউ সিটি। এটারও ছাদ খোলা, ভেতরে বুঝবি নাকি খোলা আছে? ও গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে, চাবি নেই। কেমন? তাহলে এই গাড়িটাই নেওয়া হচ্ছে তো ফাইনাল। আমি তো পারলে বারবারই সিটিই নেই, আমার সিটির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। আরে গাড়িটা হেভি গাড়ি, এটা তাহলে এটাই নেওয়া হচ্ছে তাই তো? এটাই নেওয়া হোক, ঠিক আছে ঠিক আছে চলো ফাইনাল তাহলে গাইজ, এই গাড়িটাই আমরা নিয়ে নিচ্ছি আজকে। দেখো শোরুমে এসেই আমাদের পছন্দ হয়ে গেল এই গাড়িটা, আর আমরা কিনে নিলাম এই গাড়িটা। ঠিক আছে চলো
প্যাক করে দিতে বলি তাহলে? প্যাক করে দে। আর কি বলে, এই গাড়িটার পেছনে একটা দড়ি লাগিয়ে দিতে বলে, আমাদের ওই গাড়িটার পেছনে দুটো গাড়ি নিয়ে যাবে, টেনে একবারে নিয়ে চলে যাবে। দুটো গাড়ি নেওয়া হচ্ছে, তাই নেওয়া হচ্ছে। সঙ্গে যারা সার্ভিস করাতে নিয়ে এসেছি ওটা তাহলে 3টে গাড়ি টোটাল। ভালোই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে চেকে সাইন করে দে। হ্যাঁ আমি সাইন দু হাত দিয়ে সাইন করবো চেকে। তাড়াতাড়ি নিয়ে প্যাক করে দিতে বলছি। স্ক্রিনে আবার কি দেখাচ্ছে দেখ, প্লিজ রিমুভ দ্য প্রোটেক্টিভ শিট বিফোর ইউজিং দ্য ডিভাইস। ঠিক আছে, তাহলে এই দুটো গাড়ি আমরা প্যাক করে নিচ্ছি। ঠিক আছে, চলো 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 এবার একটু ক্যাফেতে যাওয়া যাক নাকি। ফাইনালি সেই দিনটা চলেই এলো, আমরা গাড়ির শোরুমে চলে এসেছি। আর গাড়িও আমরা কিনে নিয়েছি খুশিতে। রাকেশ এত হাসছে, তোমরা ইয়ার কি ভেবো না। আমরা এই গাড়িটা নিয়ে নিলাম, প্যাক করে নিলাম। ও দুটো গাড়ি নিলাম, দুজনের জন্য দুটো গাড়ি আমরা নিয়ে নিলাম। কবে যে এরকম সত্যি করে শোরুমে এসে সব গাড়িগুলো নিয়ে নিতে পারবো আমরা, যেটা যেটা পছন্দ গাড়ি একসাথে। ক্যাফে আছে, খাবি কফি? গরমে আমার ইচ্ছে করছে না কফি খেতে, তুই খেলে খা। তোর তো কফি স্যুট করে না, সেটাই। এটা হচ্ছে মেন্টালিটির ওপর ডিপেন্ড করে। যাই হোক, চল ভেতরে যাই, চল ভেতরে যাওয়া যাক এবার। অনেক গাড়িটাই কেনা হয়ে যাবে, চলো। বাজে 12:10 আর আমি আর দেবজা ঠিক করলাম যে এখানে পাশে অ্যাক্রোপলিস মল আছে, যে আমরা ওখানে গিয়ে কিছু খাবো না, বাট আমরা একটা মুভি দেখবো। কারণ ওখান থেকে নরেন্দ্র বললো যে গাড়ি যেতে মোটামুটি 4:30-5টা বাজবে। তো মুভিটা 2 ঘন্টার 1 hour 54। এখানেও নরেন্দ্র চলে যাওয়া যাবে। ফাইনালি অ্যাক্রোপলিস মলের সামনে চলে এসেছি, এবার ভেতরে যাবো। আজকে মুভি দেখবো, হ্যাঁ তাই না? আমাদের মুভি দেখাই হয় না তেমন। চল। অনেকদিন পরে আমরা সামনের এই গেটটা দিয়ে ঢুকছি বল। হ্যাঁ, লাস্ট টাইম যখন এসেছিলাম তখন তো ওই গাড়ি নিয়ে আসলাম। হ্যাঁ, আর সেদিনকে ব্লগও করিনি। ব্লগ করিনি? না, ওই যে ফ্লোরিজে খেলাম, ব্লগ করিনি। হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে, মেমোরি লস। ভাই ভেতরটা কি ঠান্ডা, গরমটা পড়েছে না, আবার এসির কদরটা আবার বোঝা যাচ্ছে। চল, 1:40-এর শো, আগে টিকিটটা কেটে নিই, তারপরে একটু ঘুরে ঘাড়ে তারপর মলে বলছি হলে ঢুকে যাবো। হ্যাঁ, ওপরে ফ্লোরে তো। ইন্ডিয়ান সুপারের ব্রাঞ্চ আছে। হ্যাঁ, ইন্ডিয়ান সুপার এজেন্সি। এটা আমার নাম আর আমি হলে ওই দিকটা ওঠার ওইদিকে। আশীর্বাদের ওই সেটটা কিনেছিলাম এই হয়লার এই ব্রাঞ্চ এইটা থেকে তো। হ্যাঁ, এই যে সেই মান্যবার। হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর শপিং করেছি গিয়ে আমরা অ্যাক্রোপলিস মল থেকে। হ্যাঁ, এই ডেঞ্জার জোনটাকে খুব তাড়াতাড়ি ক্রস করে নিচ্ছি, নালে আবার টেবিলে বসে যেতে হবে। বাড়ি থেকে যে এটাই নিয়ে এসেছিলাম, কি বলে ব্রাউন ব্রেড দিয়ে শসা পেঁয়াজ, ওটা খেয়ে নিলাম তো পিঠাকে লন্ডনতে। পেটটা ঠিক ভরেনি। এখানে আসলে আরোই মনে হবে ওরা। তাই হলের দিকে চলে যায়। টিকিট কাটতে যাওয়া হচ্ছে। এই আমাদের মুভি জানা কোনটা গানে অ্যাড দেওয়া? এই যে আমাদের এই মুভিটা দেখবো আমরা। সব এখন ডিজিটাল ইন্ডিয়া, পেপারলেস। ফোনে চলে এসেছে, এই জায়গায় চলে এসেছে। ঠিক আছে, চলো এবার আমরা বাইরে বসে গিয়ে। হ্যাঁ, 1:40 এখন 1 ঘন্টা বাকি। এখানে আমরা এখন বসে আছি ফুড কোর্টের মাঝে। এখনো অলমোস্ট 45 মিনিটস মতো দেরি আছে। খুবই ডিফিকাল্ট এই ফুড কোর্টের মাঝে বেশিক্ষণ বসে থাকা, তাই না? চারিদিকে প্রচুর প্রচুর প্রলোভন, তার মধ্যেও বসে থাকতে হবে। এটাই পরীক্ষা না, কি বলছি রে? এই পরীক্ষায় পাশ করলে পাস। এটাই অরিজিনাল পরীক্ষা। এটাই অরিজিনাল পরীক্ষা। 10-12 এর থেকেও মানে বেশি দামি পরীক্ষা। দামি পরীক্ষা?
ইন্টারভিউ থেকে চাকরি বাকরি সবার ইন্টারভিউ মানে সবথেকে টাফেস্ট। যখন তুমি ডায়েট করবে আর এরকম ফুড কোর্টের মাঝে তোমাকে বসিয়ে রাখতে হবে। খাবারের গন্ধ বেরোচ্ছে, তাও তো ভালো যেখানে বিরিয়ানির কোনো গন্ধ বেরোচ্ছে না। বিরিয়ানি যদি দাদা বৌদির সামনে গিয়ে বসো তখন তো ওটা মানে ফাইনাল লেভেলের টেস্টে হবে, ওটা আলটিমেট। মানে ওইখানে বসে আর কিছু নেই। বাবা আমার তো মনে হচ্ছে আমি ফেল করবো এইসব পরীক্ষায়। দাদা বৌদির সামনে গিয়ে বসে থাকতে হবে, বসে থাকতে হবে, কিন্তু খেতে পারবো না। হাড়ি খুলবে, প্লেটে দেবে কলা পাতা সাজিয়ে। তুই পারবি তো? এত বড় বড় কথা বলছিস যে। আমি তো এক হাড়ি বাড়িতে নিয়ে এসে খাওয়া শুরু করবো। সেটাই বল। এগুলো তো ঠিক আছে, বার্গার টার্গার ঠিক আছে। সামনেও আবার বার্গারের ছবি দিয়ে রেখেছে, আবার কত টাকার অফার চলছে সেটাও লেখা। ফাইনালি বাজে 1:20 আর আমরা এখন যাচ্ছি ভেতরে। এতক্ষণ বসে বসে ওয়েট করে করে ফাইনালি হ্যাঁ ওটা পাস করে গেছে। এবার লাস্ট স্টেজ হচ্ছে দাদা বৌদি। না না ওটা আজকে হবে। হ্যাঁ চলো, এতক্ষণ ওয়েট করে করে 20 মিনিট বাকি, আর ভেতরে কি বসি। ও আমার এখানে দেখ কি লেখা, বাস্কিন রবিন্সের আইসক্রিম দেখ 5K। হ্যাঁ চল বসি। আচ্ছা আমাদের স্ক্রিন নাম্বার কত দেখ বাবা, এখানেও দেখ কি লেখা, বিয়ারের অ্যাড দেওয়া বাস্কিন রবিন্স। তার পাশে কি লেখা দেখ, ইট লাইক এভরিওয়ানস ওয়াচিং। এখানেও চিকেনের অনেক কিছু আছে, সবাই তোকে ডাকছে যে আমায় খাবে না কি গো, একটু দেখো। স্ক্রিন 1 M34। আচ্ছা তো ঠিকই, যা ঠিক জায়গায় বসছে। প্রিমিয়াম মানে একদম। হ্যাঁ কেন থ্যাংক ইউ বলবো, তোকে তো আমি কত কিছু ই করে, তুই কি সব জায়গায় থ্যাংক ইউ বলিস? তুই তাহলে থ্যাংক ইউ লিস্ট বানা, আমি বানাচ্ছি। হ্যাঁ ফাইনালি এখন ঢুকে যাচ্ছি আমরা ভেতরে। পেয়েছিস আমাদের সিট? হ্যাঁ এখানকার সিটগুলো এরকম দোলে, এই দোলনা চেয়ার। হ্যাঁ মুভি দেখা আমাদের ডান। মুভিটা ভালো করতে পারি, মানে ফেলুদা সিরিজ অনুযায়ী আমার মনে হয় ঠিক আছে গল্পটার জন্য দেখা। ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গাড়িও সার্ভিসিং অলরেডি কমপ্লিট। হ্যাঁ ফাইনালি আমাদের সব ডান, আমরা চলেও এসেছি বিনাকাল হান্ডা। এবার চল বেরিয়ে যাই গাড়িটা নিয়ে, আমাদের বিল পেমেন্টও ডান। হ্যাঁ পুরো গাড়ি রেডি, চল। তো এই যে গাড়ি পুরো রেডি। সকাল সকাল রেস্টুরেন্টে গেল, ব্রেকফাস্ট করলো। আচ্ছা নার্সিংহোমে এসে ফুল বডি চেকআপ হলো। আচ্ছা এখন সুস্থ স্বাভাবিকভাবে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি। বাড়ির মেম্বারকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ সারাদিন পুরো প্যাম্পারিং সেশন হয়েছে, আর প্যাম্পার করতে গিয়ে অ্যাকাউন্টে 20 হয়েছে। যাই হোক ফাইনালি 5টা বাজে আর আমাদের সব ফর্মালিটিস ডান। এবার আমরা ফিরছি। চলো, আকাশটা খুব সুন্দর লাগছে। এবার সোজা বাড়ি, আর কোনো স্টপেজ না। চলো, তাই তো। আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর আজকের ব্লগে তোমাদের সাথে একটু মজা করলাম, তোমরা আবার রেগে যেও না কেউ। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা সুন্দর নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।